বন্ধুরা, এই শীতের সবজি দিয়ে পালং শাক একবার এইভাবে বানিয়ে দেখো, সবার কিন্তু মন কেড়ে নেবে। যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আর এই রেসিপিটা বানালে ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখো, প্লেটের মধ্যে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। বেগুন, কুমড়ো, আলু, কচু, ফুলকপি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পালং শাক, 3 আঁটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে এখানে ভেজে নেব। প্রথমে বেগুন আর ফুলকপি দিয়ে আমি একটু ভেজে নেব, কারণ ফুলকপিটা আর বেগুনটা একটু আগে হালকা ভেজে নিলে এর স্বাদটা কিন্তু বাড়বে। ফুলকপির একটা গন্ধটাও কেটে যাবে। আর বেগুন কিন্তু সব কিছু আগে একটু ভেজে নিলে বেগুনের স্বাদটা খুব ভালো লাগে। সেই জন্য বেগুন আর ফুলকপিটা একটু আগে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। বন্ধুরা, এই শীতকালের সবজি দিয়ে যে কোনো শাক বা সব রকম সবজি খেতে খুব ভালো লাগে। সকালে জলখাবারে রুটির সাথে কিন্তু তোমরা বানাতে পারো, ভাতের সাথে বানাতে পারো, রাত্রে রুটির সাথে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। দেখো, এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এখানে কুমড়ো, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি এখানে যে সবজিগুলো আছে, কচু আর আলু, সেগুলো সব একসাথে দিয়ে দিলাম। দেখো, দিয়ে এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। আমি নুন হলুদ একবারে পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। যতটা আমার তরকারির জন্য দরকার ততটা আমি একবারেই নুন হলুদ এখানে দিয়ে দেবো। এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমাদের বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তোমরা এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারো, যেরকম মূলো, শিম, তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু এখানে দিতে পারো। আর যেগুলো পছন্দ নয় সেগুলো বাদ দিয়ে দিতে পারো। দেখো, এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি। যতটা আমার তরকারির জন্য নুন দরকার আমি একবারে নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চাপা দিয়ে এগুলো ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে আগে ভাজাটা হয়ে যায়। সব সবজিগুলো একটু হালকা ভেজে নিলে তার কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখো, এইভাবে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে চাপা দিয়ে আমি একটু ভেজে নেব। তাতে কি হবে, সবজিটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আমি কিন্তু এই সবজিতে কোনো জল ব্যবহার করব না। দেখো, এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কতটা কমে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। যেহেতু অনেকটা হয়ে গেছে, কড়াটা পুরো ভর্তি, সেই জন্য পালং শাকটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। তাতে কি হবে, পালং শাকে জল বেরিয়ে যখন একটু কমে যাবে তখন রান্না করতে সুবিধে হবে। দেখো, নাড়া যাচ্ছে না, আমি একটু চেপে এটা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেবো। দেখো, 1 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো, শাকটা একদম কমে গেছে। আমি এবার নেড়ে নিচ্ছি। তো শাক আর সবজি সব আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, আর এতেই কিন্তু অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু শাক থেকে জল বেরিয়েছে, এতেই অনেক সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এখানে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। নিরামিষ এই শাকের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে একটু চিনি দিলাম।
আর আমি নিরামিষভাবেই বানাচ্ছি, খালি একটু পেঁয়াজ ফোড়ন দেব। তোমরা চাইলে এতে চিংড়ি মাছও দিতে পারো বা এমনি সিম্পল রান্নাও করতে পারো। দেখো এইভাবে মিশিয়ে ভালো করে চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। দেখো আমার অর্ধেক সবজি কিন্তু সেদ্ধই হয়ে গেছে। দেখো কচু একদম গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মশলাটা দিলাম সেজন্য 2 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা জল এখনও আছে, দেখতেই পাচ্ছ একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এইভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি ফোড়ন দেব। ফোড়নটা আমি কিভাবে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও। তার জন্যে কিন্তু এই শাকের রান্নাটা স্বাদটা বেড়ে যাবে। দেখো ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই একদম সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আর সব সবজি কিন্তু দেখো সেদ্ধ একদম মাখো মাখো হয়ে গেছে। এই ফোড়নটা দিয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনোদিন এরকম খায় না সেও খেতে চাইবে। দেখো আবার কড়া বসিয়েছি ধুয়ে, আমি এবার তেল দিয়ে দিলাম। তেল অল্প করে দেব। তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা যদি এতে পেঁয়াজ না দিতে যাও, সম্পূর্ণ নিরামিষ করতে চাও, তাহলে কিন্তু তোমরা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো, এমনি ফোড়ন দিতে পারো। আমি একটু পেঁয়াজটা দিলাম যাতে এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি লাল করব না। এবার দিয়ে দেবো আমি তরকারিটা। দেখো তরকারিটা আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে আমি চাপা দিয়ে 1 মিনিট রেখে দেবো লো আঁচে, যাতে এই যে ফোড়নটা দিলাম এর যাতে সেই গন্ধটা স্বাদটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়, সেই জন্য এই আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখো চাপা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। কিন্তু মানে এই সব তরকারি দিয়ে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। রুটি পরোটা তোমরা মানে বিশ্বাস করতে পারবে না, এটা এত সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বানিও, তারপরে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখো 1 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট মানে গন্ধটা তোমাদের মানে বলতে পারছি না, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। মানে এতটা লোভনীয় হয়েছে যে তোমাদের কি বলবো, মনে হবে এমনি মুখেই খেয়ে নিই, আর ভাত রুটি দিয়ে খাবো না, এটা এতটাই সুস্বাদু। দেখো এইভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব। তারপরে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।